মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমার এই মুবারক দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দেমাগগুলো ভালো রেখেছেন। আল্লাহ তাআলা সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসাকে অন্তরে ধারণ করে মোবারক এই দিনে আল্লাহর ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, হব্বুর রাসূলি মিনাল ঈমান, রসুলকে ভালোবাসা এটা ঈমানের অংশ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার কাছে আমি রাসূল, তার সন্তান পিতামাতা সব কিছুর চেয়ে তার কাছে আমি রাসূল প্রিয় না হব, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। তার মানে দুনিয়ার সম্পদ, স্ত্রী, সন্তান, বাবা মা সব কিছুর চেয়ে, সব মানুষের চেয়ে অন্তরে সবচেয়ে ভালোবাসা বেশি কার থাকতে হবে? রাসূলের ভালোবাসা বেশি থাকতে হবে। এটা ঈমানের অংশ। সেই সাথে রসুলের পরিবার, রসুলের স্ত্রী যারা আছেন তাদেরকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, এটাও ঈমানের অংশ। এখন হয় কিনা দেখেন বাহিরে। তো নবীর স্ত্রীদেরকে ভালোবাসা, তার পরিবারের সকল সদস্যদেরকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, এটাও ঈমানের অংশ। কেউ যদি এই ভালোবাসা অন্তরে পোষণ না করে তাহলে সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে কতটা মর্যাদা দিয়েছেন। দুনিয়ার সকল নারীদের চেয়ে নবীর স্ত্রীরা সবচেয়ে বেশি মর্যাদাবান। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীদের স্ত্রীদেরকে, আমাদের নবীর স্ত্রীদেরকে এভাবে ডাক দিয়েছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীগণ, হে নবীর স্ত্রীগণ। আরেক জায়গায় বলেছেন আজওয়াজাক, আজওয়াজাক তোমার স্ত্রীগণ। আজওয়াজ এটা জাওজুনের বহুবচন। জাওজুন শব্দের অর্থ হলো জোড়া, সমতুল্য, সমপর্যায়ের। তাহলে অর্থ দাঁড়ায় আজওয়াজাক আপনার স্ত্রীরা আপনার সমপর্যায়ের, আপনারই মর্যাদায়, তারাও মর্যাদাবান। তাহলে নবীর স্ত্রীদেরকে আল্লাহ কতটা মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা দুনিয়ার অন্য কোন নারীদের মতো নও। মানে দুনিয়ার অন্যান্য নারীদের চেয়ে তোমরা ব্যতিক্রম, তোমাদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ বুঝিয়েছেন যে নবীর স্ত্রীদের মর্যাদা কত বেশি। নবীর স্ত্রীদের চরিত্র নিষ্কলুষ, কলুষতা মুক্ত, তারা নিষ্কলঙ্ক, কলঙ্ক মুক্ত। তাদের ঘরগুলো আবিলতা মুক্ত, পঙ্কিলতা মুক্ত ছিল তাদের ঘর, পবিত্র ঘর ছিল তাদের ঘরগুলো। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবী পরিবার, আহলে বাইত, আল্লাহ চান
তোমাদের মধ্য থেকে, তোমাদের ভিতর থেকে অপবিত্রতা, নাপাকি দূর করে দিতে এবং তোমাদেরকে ভালোভাবে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবীর স্ত্রীদেরকে পুত পবিত্র করে দিয়েছেন নবীর সংস্পর্শে আসার কারণে, নবীর সোহবতে থাকার কারণে। এই নবীর স্ত্রীদের ঘরগুলো ছিল ওহীর অবতরণ স্থল, যেখানে ওহী অবতীর্ণ হতো। আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী আসতো না বলেন? নবী যখন ওনার স্ত্রীদের ঘরে থাকতেন তখন কি ওহী আসতো না? আসতো। তাহলে ওই ঘরগুলো ওহীর অবতরণ স্থল, ওহীর অবতরণের জায়গা সেটা। তাহলে তাদের ঘরগুলো কতটা দামি। আল্লাহ বলেন, وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا। হে নবীর স্ত্রীরা, তোমাদের ঘরে যে আয়াত তেলাওয়াত করা হয়, হিকমাহ তেলাওয়াত করা হয়, সেগুলোকে তোমরা স্মরণ করো। তোমাদের ঘরে যে ওহী আসে, যেটা তেলাওয়াত করা হয়, সেটাকে স্মরণ করো। বুয়ুতিকুন্না বলতে নবীর স্ত্রীদের ঘরগুলো উদ্দেশ্য। তো এখানে আল্লাহ ওহী পাঠাতেন, তাহলে তাদের ঘরগুলোর দাম কত বেশি। এই ঘরের মধ্যে যারা থাকেন নবীর স্ত্রীদের দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের আওলা, একেবারে নিকটে, অনেক নিকটবর্তী, মিন আনফুসিহিম, তাদের জানের চেয়েও। নবীদের, মুমিনদের কাছে নবী তাদের জানের চেয়েও বেশি নিকটবর্তী, বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এরপরে বলছেন কি আল্লাহ, যে নবীর স্ত্রী যারা আছে তারা সকলেই উম্মাহাতুহুম, মুমিনদের মা। মুমিনদের কি বলেন? উম্মাহাত। এটা উম্মনের বহুবচন। উম্মুন মানে মা, এক বচন, জমা হলো বহুবচন, জমা হলো উম্মাহাত, বহুবচন হলো উম্মাহাত। নবীর সকল স্ত্রীরাই মুমিনদের মা। তাহলে আমাদেরও কি হবে? মা। যেহেতু আমরা মুমিন, আমাদের মা। মুমিনদের মায়ের মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে। নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়াহিদ বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতার সমতুল্য। অর্থাৎ নবী আমাদের কিসের সমতুল্য? পিতার সমতুল্য। পিতার মর্যাদা দিতে হবে নবীকে। রূহানি পিতা নবী আমাদের, এবং তার স্ত্রীরা সকলেই আমাদের কি? মা। অনেকে আমরা মা ফাতেমা বলে থাকি, এটা কি সহি বলেন? কথাটা সহি নয়। কেন সহি নয়? নবী আমাদের পিতা, পিতার সমতুল্য, তার স্ত্রীগণ আমাদের মায়ের সমতুল্য। তাহলে নবীর মেয়ে, বাবার মেয়ে হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে বাবার মেয়েকে কি মা বলা যায়? এই কথাটা গলত, ভুল প্রসিদ্ধ হয়ে গেছে, বাস বলতে থাকে। সম্মানসূচক ভাবে বলতে হলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত এভাবে বলবো। হ্যাঁ, মা হলো নবীর স্ত্রী যারা আছে সকলে, মা খাদিজা, মা আয়েশা, মা উম্মে সালামা, মা উম্মে হাবিবা, মা মাইমুনা, মা জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, ওনাদেরকে মা বলতে হবে। প্রিয় ভাইরা, এভাবে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে মর্যাদা দিয়েছেন কোরআনের মধ্যে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আমার পরিবারের সদস্যদেরকে যে ভালোবাসতে না পারবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার পরিবারের সদস্যদেরকে যদি কেউ ভালোবাসতে না পারে আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং তাদের সাথে যে আমার আত্মীয়তার সম্পর্ক আছে এই জন্য যদি কেউ ভালোবাসতে না পারে,
আমার পরিবারের সদস্যদেরকে, তাহলে সে মুমিন হতে পারবে না। তাহলে মুমিন বলতেই নবীর পরিবারের সব সদস্যদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। যদি ভালোবাসা না থাকে তাহলে ঈমান আমাদের পূর্ণাঙ্গ হবে না। এবং নবীর পরিবারের কাউকে কষ্ট দেওয়া, তাদেরকে নিয়ে বিদ্বেষ করা, তার অর্থ নবীকে কষ্ট দেওয়া, নবীকে নিয়ে বিদ্বেষ করা। নবীকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে আল্লাহ কষ্ট পান। আর আল্লাহ তাআলার বাণী অনুযায়ী যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে তার উপর আল্লাহ লানত বর্ষণ হইতে থাকে, নাউজুবিল্লাহ। এজন্য নবী পরিবারের কাউকে কষ্ট দেওয়া যাবে, তাদেরকে নিয়ে বিদ্বেষ করা যাবে যাবে না। যদি করা হয় তাহলে নবীকেই কষ্ট দেওয়া হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে হাসান হোসাইনকে আমি ভালোবাসি, আমার কলিজার টুকরা হাসান হোসাইন, তাদেরকে আমি ভালোবাসি। কেউ যদি ভালোবাসতে না পারে, কেউ যদি তাদেরকে ভালো না বাসে, তাহলে তারা যেন আমাকেই ভালোবাসলো না। মুমিন যদি হতে চাও তাহলে আমি যেমন হাসান হোসেনকে ভালোবাসি, তোমাকেও হাসান হোসেনকে কি করতে হবে? ভালোবাসতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কন্যা ফাতেমা আমার শরীরের অংশ, আমার কলিজার টুকরা, তাকে কেউ কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। তাকে কষ্ট দেওয়া মানে আমাকেই কষ্ট দেওয়া। নবীর পরিবারের যত সদস্য আছে সকলকে অন্তর থেকে ভালোবাসতে হবে। এটা ঈমান, এটা ঈমানের অংশ। প্রিয় ভাইয়েরা, একবার জিবরিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আপনার স্ত্রী, সে একটা পাত্র নিয়ে আসতেছে, যেই পাত্রের মধ্যে তরকারি আছে, কিছু খাবার আছে। এই খাদিজাকে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সালাম পেশ করুন, সুবহানাল্লাহ। এবং তাকে মুক্তা খচিত, মণি মুক্তা খচিত একটি প্রাসাদের সুসংবাদ দিন, যেটি সে জান্নাতে লাভ করবে। সেখানে কোনো কষ্ট থাকবে না, হই হুল্লোড় থাকবে না। মণি মুক্তা খচিত একটি প্রাসাদের সুসংবাদ তাকে দান করুন, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিজের পক্ষ থেকে সালাম পেশ করেছেন। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার নবীজি বলছেন, হাদিসের মধ্যে এসেছে, ইয়া আয়েশা, হাদা জিবরিল ইউকরিউকা সালাম। এই যে জিবরিল, সে তোমার কাছে সালাম পেশ করছে। সুবহানাল্লাহ, ফেরেশতা সালাম পেশ করছে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আলাইহিস সালাম, তার উপর আল্লাহর সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলেন নবীজির সেই স্ত্রী যার ব্যাপারে নবীজি তাকে বিবাহ করার পূর্বেই একটি নকশি কাপড়ের মধ্যে, একটি রেশমি কাপড়ের মধ্যে আম্মা জান আয়েশার ছবিটা অঙ্কন করে নবীজির সামনে পেশ করে বলা হয়েছে যে এটা আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার সাথে বিবাহ হওয়ার আগেই এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো সেই স্ত্রী, যে স্ত্রীর সাথে নবীজি এক লেপের নিচে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। সুবহানাল্লাহ। অন্য কোন স্ত্রীদের বেলা এটা হয়নি। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বিবাহটা নবীজির সাথে স্বয়ং আল্লাহর নির্দেশে হয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য, তার সাথে নবীজির বিবাহ হওয়ার আগেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবিটা নবীজির সামনে পেশ করে বলা হয়েছে এটা আপনার স্ত্রী। এক নম্বর। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজনকেই কুমারী অবস্থায় বিবাহ করেছেন, একজন নারীকেই, তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অন্য কোন স্ত্রী নবীজির কুমারী ছিলেন না। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার
রানের মধ্যে নবীজির মাথা রাখা অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই রানের মধ্যে নবীজির মাথা লাগানো ছিল, সে অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘরের মধ্যেই নবীজির রওজায়ে পাক বিদ্যমান, সেখানেই নবীজিকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। আম্মা নবীদের নিয়ম হলো নবী যেখানে মারা যাবেন সেখানেই দাফন করতে হয়। আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন আম্মা জান আয়েশার ঘরেই ছিলেন, তো ইন্তেকালের পরে সেই ঘরটার মধ্যেই সেখানেই দাফন করা হয়েছে। এটা চতুর্থ নম্বর বৈশিষ্ট্য। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো নবীর অন্য কোনো স্ত্রীদের বেলায় এটা ঘটেনি, একমাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বেলায় এটা ঘটেছে। হুজুর যখন আম্মা জান আয়েশার সাথে এক কাপড়ের নিচে শোয়া, এক কম্বলের নিচে শোয়া, তখনও আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম, তারা বলেছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে এই অল্প সময় থাকার পরেও এত জ্ঞান লাভ করেছেন, এত ইলম লাভ করেছেন যে কোনো মাসআলায় যদি আমরা সমস্যায় পড়ে যেতাম আম্মা জান আয়েশার কাছে গেলে তিনি সুন্দরভাবে সেটার সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। উনি কত বড় আলেম ছিলেন, একজন নারী, মহিয়সী নারী। কত বড় মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিসদের মধ্যে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আম্মা জান আয়েশার নামও উল্লেখ করতে হবে। এই হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বৈশিষ্ট্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিষ্কলুষ চরিত্র, তার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সূরা নূরের মধ্যে 10টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার পবিত্রতা ঘোষণা করার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মুনাফিকরা অপবাদ দিয়েছিল, ব্যভিচারের অপবাদ দিয়েছিল, নাউযুবিল্লাহ। ঘটনাটি হলো বনু মুস্তালিকের যুদ্ধ, আবার এটাকে মোরাইসির যুদ্ধ বলা হয়। এই বনু মুস্তালিকের যুদ্ধে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হন। সেই সফরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে সঙ্গী হয়েছিলেন, তিনিও গিয়েছিলেন। তো তখন এর আগেই আল্লাহর পক্ষ থেকে হিজাব, পর্দার বিধান নাজিল হয়ে গেছে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে তো বসতে হবে, তো বসার জন্য একটা আসন তৈরি করা হলো, যার চতুর্দিকে পর্দা বেষ্টিত, পর্দা ঘেরা, সেটার মধ্যে আম্মা জান আয়েশা বসতেন আর সেটা উটের পিঠে রাখা হতো। এইভাবে সফরে গেলেন। যুদ্ধ শেষ হলো। শেষ হওয়ার পরে যখন রওনা করছেন মদিনার দিকে, রাত্রিবেলায় এক জায়গায় যাত্রা বিরতি করলেন বিশ্রাম করার জন্য, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য, টয়লেট সারার জন্য এবং অন্যান্য প্রয়োজন সারার জন্য যাত্রা বিরতি করলেন। সকলে সেখানে একটু বিশ্রাম নিল। রাত্রির শেষের দিকে, শেষ ভাগে যখন সকলে আবার রওনা করবেন, রওনা করার আগে একজন ঘোষক ঘোষণা করলো যে সকলে প্রস্তুতি গ্রহণ করেন, প্রয়োজন থাকলে দ্রুত প্রয়োজন পূরণ করেন, আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হব। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল, টয়লেটে যেতে হলো। তিনি গেলেন, পথিমধ্যে গলার যে হারটা ছিল ওনার হার, সেটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার কারণে সেটা খুঁজতে গিয়ে ওনার বিলম্ব হয়ে গেছে। উনি এসে দেখেন কাফেলা চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুটা চিন্তিত হলেন। এখানে প্রশ্ন হলো, সবাই কি খেয়াল করেননি আম্মা জান আয়েশা আমাদের সাথে আছে না নাই? ব্যাপারটা হলো, আম্মা জান আয়েশা যে আসনের মধ্যে বসেন, যারা এটাকে উঠিয়েছেন উটের পিঠে, তারা বুঝতে পারেননি যে আম্মা জান আয়েশা ভিতরে আছেন কি নাই। এখন প্রশ্ন হলো, একটা লোক বসলে তো আসনটা ভারী হবে, তাই না? একটা মানুষ বসলে এটা ভারী হবে,
তো ভারী না হালকা এটা দেখে তারা বুঝলেন না? উত্তর হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো তখন কম বয়সের, শীর্ণকায় ছিলেন, একেবারে হালকা, এজন্য তারা মনে করেছেন হয়তো এখানে আছে। সেটা উটের পিঠে উঠিয়ে তারা চলে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দেখেন কেউ নেই। তখন উনি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। উনি ভাবলেন, আমি যদি এদিক সেদিক যেতে থাকি তাহলে দিক ভ্রান্ত হয়ে আমি উল্টা পথে চলে যাব, আর তারাও এসে আমাকে পাবে না, বরং আমি এখানেই থাকি, যারা খোঁজার তারা খুঁজে এখান থেকে আমাকে নিয়ে যাবে। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে কাফেলার পিছনে একজন লোককে রেখেছিলেন। এটা সফরের সুন্নত, পিছনে একজন রাখা, যাতে কোনো মাল টাল কিছু পড়ে গেলে যাতে সে উঠিয়ে নিতে পারে, কুড়িয়ে নিতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সাহাবী সফওয়ান ইবনে মুআত্তালকে কাফেলার পিছনে রেখেছেন, কিছু পড়ে গেলে যাতে সে কুড়িয়ে নিতে পারে, উঠিয়ে নিতে পারে। তিনি তো পরে আসতেছেন, পিছনে এখনো আছেন। আম্মা জান আয়েশা এখানে অপেক্ষা করতেছেন, শরীর তো ক্লান্ত, ঘুম এসে পড়েছে। সফওয়ান ইবনে মুআত্তাল এসে দেখতেছেন আম্মা জান আয়েশা, দেখেই উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। যে কোনো বিপদ সামনে আসলে এটাই পড়া, কোরআনে আছে। ওটা এটা পড়ার সাথে সাথে আম্মা জান আয়েশার ঘুম ভেঙে যায়। উনি সাথে সাথে উঠে কাপড় টাপড় ঢেকে বসলেন। সফওয়ান ইবনে মুআত্তাল কারণ জিজ্ঞাসা করলেন, উনি বললেন এই ব্যাপার, এসে দেখি আমি হার খুঁজতে গিয়েছিলাম, এসে দেখি তারা সকলে চলে গেছে। তো সফওয়ান ইবনে মুআত্তাল তার যে উট ছিল, উটটাকে বসিয়ে উনি বললেন, আপনি উঠুন, আমি উঠে উঠবো না, আপনি উঠুন, আমি উটটা টেনে টেনে নিয়ে যাব। তো আম্মা জান আয়েশা তাই করলেন, উটের পিঠে বসলেন। সফওয়ান ইবনে মুআত্তাল রশি টেনে টেনে উটটাকে নিয়ে গেলেন। যখন সেখানে গন্তব্যস্থলে পৌঁছলেন, মুনাফিকরা তো সুযোগ পেয়েছে, যারা সাহাবায়ে কেরামের মধ্যেই থাকতো, নবীজির পিছনেই নামাজ পড়তো, কিন্তু ভিতরে কুফরি লালন করত, ঈমান ছিল না। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, মুসলমানদের ঈমান হরণ করা, মুসলমানদের মধ্যে মাঝে মাঝে একটা গন্ডগোল তৈরি করা। তারা সুযোগ পেয়ে গেল। মনে রাখবেন, এই মুনাফিকের দল কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে থাকবে। যারা নিজেদেরকে দাবি করবে মুসলমান, দেখতে বেশভূষা খুব সুন্দর, একবারে সুফি বুজুর্গ দেখা যাবে, কথাবার্তায় খুব সুন্দর সুন্দর কথা বের হবে, কিন্তু মুমিন নয়, ভিতরে ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। সে একটা অপবাদ ছড়িয়ে দিল যে ব্যভিচারের অপরাধ, নাউজুবিল্লাহ। এই কথাটা মুখ দিয়ে বের করতেও অন্তর কেঁপে ওঠে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এমন একটা কথা বললেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বিমর্ষ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বিমর্ষ হয়ে গেলেন, মনে মনে অনেক কষ্ট পেলেন। আম্মা জান আয়েশা উনি কাঁদতে থাকলেন, আরে আমার তো একটা কোনো ভুল আমি করিনি, হার খুঁজতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, অপরাধের কিছুই তো আমি করিনি, এমন অপবাদ আমাকে দেওয়া হচ্ছে। উনি কাঁদতেছেন। উনি মনে মনে, এটা আমার ধারণা আছে, আল্লাহ ওহী পাঠিয়ে সত্যতা বাস্তবতা প্রমাণ করেই ছাড়বেন। দীর্ঘদিন ওহী নাজিল হয় নাই, নবীজিও মনক্ষুণ্ণ, আসল ব্যাপার কি জানা নাই। নবীজি ইনিও অনেক বিমর্ষ, দুঃখিত, মনক্ষুণ্ণ, কি হলো, উনি অনেক কষ্ট পাচ্ছেন। আম্মা জান আয়েশাও শুধু কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে সূরা নূরের 10টি আয়াত নাজিল করে ঘোষণা করলেন, আরে আয়েশা সে নিষ্কলুষ একজন স্ত্রী, নবীজির একজন নিষ্কলুষ স্ত্রী, নিষ্কলঙ্ক পুত পবিত্র চরিত্রের অধিকারী একজন নারী আয়েশা, তোরা তার ব্যাপারে অপবাদ দিয়েছিস। পশ্চিমকালেও আয়েশা এই অপরাধের সাথে জড়িত হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো আম্মা জান আয়েশার ব্যাপারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যারা এই অপবাদ দিয়েছে এটা তোমাদেরই একটা গ্রুপ, যারা মুনাফিক আর কি, তোমাদের ভিতরে ভিতরে থাকে কিন্তু ঈমান নাই।
ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এই অপবাদ দেওয়ার ব্যাপারে যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ নাম উল্লেখ করেন নাই, আল্লাহ বলেন লাহু আযাবুন আযীম, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। আল্লাহ একটু পরেই বলেছে, আরে তোমরা শোনা মাত্রই কেন বললো না যে এটা স্পষ্ট অপবাদ একজন এত পুত পবিত্র নারীর ব্যাপারে? এই বিষয় তো হতে পারে না, তোমরা এটা কেন বললা না? আল্লাহ এইভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম কেন এটা বললা না? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশার ব্যাপারে, আয়েশা হলেন সেই নারী যার ব্যাপারে, যার পবিত্রতার বর্ণনার জন্য আল্লাহ কোরআনে 10টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ব্যাপারে হিন্দুরা কত কথা বলতে চায়। 9 বছরে কেন বিবাহ হলো? প্রিয় ভাইরা, 9 বছরে কেন নবীজির সাথে বিবাহ হলো এত কম বয়সে? একটা কথা মনে রাখবেন, যোগের সাথে সামঞ্জস্য রেখেই সব কাজ হয়। আমার আপনার দাদারা, তার বাবা, তার বাবারা বলেন তো, যখন বিবাহ করেছে তাদের স্ত্রীদের বয়স কি কম ছিল না? এখন তো 18-20 এমন বিবাহ দেওয়া হয়, আরো পরেও দেওয়া হয়। যোগের সাথে সামঞ্জস্য রেখে তো 1400-1500 বছর আগে তখন নারীদের অবস্থা কেমন ছিল? কেমন ছিল বলেন? আমি যদি আপনাদের সামনে হিসাব দেখাই, 100-200 বছর আগে এই পৃথিবীর বিভিন্ন দেশে নারীদেরকে যে বিবাহ দেওয়া হতো তখন তাদের গড়ে বয়সটা কত ছিল দেখুন। 130 বছর আগের খবর যদি আমি বলি, 1819 সাল, 1890, 1885, তখনকার সময়ে ডেনমার্কে নারীদেরকে যে বিবাহ দেওয়া হতো তাদের গড়ে বয়স ছিল 12 বছর। রাশিয়াতে তখন নারীদের গড়ে বয়স ছিল 10 বছর। 10 বছরের নারীদেরকে বিবাহ দেওয়া হতো। ফ্রান্সে নারীদেরকে বিবাহ দেওয়া হতো 10 বছরে। তারপরে কানাডাতে বিবাহ দেওয়া হতো 12 বছরে। তো এটা যোগের সাথে মিলিয়ে সবকিছু চলে। আমি যদি হিন্দুদের কথা বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিবাহ করে তার স্ত্রীর বয়স ছিল 8 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করে তার স্ত্রীর বয়স ছিল 6। তারপরে সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করে তার স্ত্রীর বয়স ছিল 8। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করে তখন তার স্ত্রীর বয়স ছিল 8 অথবা 10। রামচন্দ্র যখন সীতাকে বিবাহ করে তখন সীতার বয়স ছিল 6। শ্রীকৃষ্ণ যখন তার স্ত্রীকে বিবাহ করে তখন তার বয়স ছিল 8। এটা কম না বেশি? তাহলে তোমরা বিবাহ করলে শিশুকামী হয় না, মুহাম্মদ বিবাহ করলে শিশুকামী হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই বিবাহটা আল্লাহর ইশারায় হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, তখন তো মুশরিকরা তৎকালীন সময়ে নবীজিকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে চেয়েছিল, বিভিন্নভাবে পারেনি। তো তখন তো তারা ওই যারা নবীর সবচেয়ে বড় শত্রু, তারাও তো এটা নিয়ে আপত্তি তোলেনি যে নবী আয়েশাকে কেন 9 বছরে বিবাহ করলো। তখন তো তারা কি করেনি? আপত্তি তোলেনি। তাহলে যারা সবচেয়ে বড় শত্রু নবীর, তারাই আপত্তি তোলেনি, তোমরা এখন সেই ব্যাপারে আপত্তি তুলছো। আরে নবী, আমাদের নবী হলেন সেই নবী, আর তার স্ত্রীরা হলেন এমন নারী দুনিয়ার ভিতরে যারা সকল মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নিষ্কলুষ এক জীবন, এক চরিত্র তাদেরকে আল্লাহ দান করেছেন। এটা বিশ্বাস অন্তরে রাখতে হবে। সাবধান, আল্লাহ যারা এই কথা বলে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত কপালে না থাকলে যা হওয়ার সেটাই আল্লাহ করুন। ঈমান অন্তরে ধারণ করতে হলে তাদের প্রতি সর্বোচ্চ ভালোবাসা রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, যারা তাদের, এটা মনে রাখতে হবে, হিন্দু বেঈমান যারা মালাউন, যারা আমাদের নবীদেরকে নিয়ে কথা বলে, এই সমস্ত মানুষদের ছবি মবি, তাদের সিনেমা আমাদেরকে বর্জন করতে হবে। আজকে তাদের সিনেমাকে আমরা খুব ভালোবাসি। স্টার জলসা আর কি যেন, জি বাংলা না দেখলে ঘুম আসে না, অনেক নারী আছে। আমি বলবো আজকে আপনার নারীদেরকে গিয়ে বাসায় নসিহত করবেন, যেই নবীকে তারা এই সমস্ত কথা বলেছে সেই সমস্ত মানুষের চেহারা দেখবে না আজ থেকে, তাদের চেহারা আজ থেকে দেখবে না। যদি ঘুম না আসে, নবীর ভালোবাসায় দুরূদ পড়তে পড়তে ঘুমাবা। নবীর ভালোবাসায় দুরূদ পড়তে পড়তে ঘুমাবা, এটা কাজে আসবে হাসরের ময়দানে। নবী সুপারিশ করবে।
এই যে হিন্দি সিনেমা, ও যুবক ভাইয়েরা, স্পষ্ট বলবো, নবীর প্রতি ভালোবাসা থাকলে হিন্দি সিনেমা বর্জন করতে হবে। হিন্দি সিনেমা বর্জন করতে হবে, স্টার জলসা, জি বাংলা বর্জন করতে হবে। এগুলো দেখবেন তো তাদের প্রতি একটা মহাব্বত আসবে। নবীর শত্রুকে আপনি ভালোবাসতে চান, তাদের প্রতি মহাব্বত রাখতে চান, ঈমান কোথায় আপনার? সিনেমা বর্জন করুন, হিন্দি সিনেমা বর্জন করুন, না দেখলে আপনার কিছু হবে না। যদি আনন্দ পেতেই হয়, ইসলামিক ভাবে বিভিন্ন পন্থা আছে, ইসলামী সঙ্গীত আছে, সেগুলো করুন। আনন্দ পাওয়ার অনেক মাধ্যম আছে। নবীর শত্রুদের মাধ্যমে অন্তরে আনন্দ পাওয়ার কোনো দরকার নেই। জার্সি খেলা, ওই যে খেলোয়াড়রা, বেঈমান খেলোয়াড় আছে না, তাদেরকে অনেকে ভালোবাসে, তো ভালোবাসে তাদের জার্সি, তাদের ছবিওয়ালা জার্সি পরে, এটাও তাদের প্রতি ভালোবাসার প্রকাশ। তারপরে বাড়ির মধ্যে তাদের দেশের পতাকা ঝুলানো হয় কেন? তাদের ভালোবাসার তাগিদেই তো। এই ভালোবাসা কার প্রতি আপনি পোষণ করছেন একটু চিন্তা করুন। তারা তো আপনার নবীকে দেখতে পারে না, তাদের আপনার নবীর চরিত্র নিয়ে কথা বলে। বিষয়টা খেয়াল করতে হবে, বিষয়টা খেয়াল করতে হবে। অনেকে টেটু আঁকে, আর এই টেটু, এই চামড়ার মধ্যে টেটু আঁকে না? এই টেটু কারা আঁকে? ওই যে আপনার বিভিন্ন খেলোয়াড়রা আঁকে না, বিভিন্ন ছবি আঁকে। আমাদের দেশের অনেক যুবক আছে এমন, ওই সমস্ত খেলোয়াড়দের ছবি টেটু হিসেবে আঁকে। টেটু আঁকা এটা হারাম। নবীজি বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যে টেটু আঁকে এবং যার গায়ে টেটু আঁকা হয়, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন, নাউযুবিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে এমন একটা সময় আসবে, মুসলমান যুবকরা ইহুদিদের অনুকরণ করবে, এমন অনুকরণ করবে তারা যেখানে যাবে সেখানেই যাবে। তারা যদি গর্তের মধ্যে যায়, মুসলমানরা সেখানে যাবে, নাউযুবিল্লাহ। এই টেটু আপনি আঁকতেছেন তাদের অনুকরণে, তারা আঁকে, আপনিও আঁকেন। জানেন টেটু আঁকলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো অবশ্যই, সেই সাথে আপনার ওযু হবে না, আপনার গোসল হবে না টেটু আঁকলে। এটা মাসআলা। যদি আপনি টেটু আঁকেন, আরবের মুফতিয়ানে কেরামের ঐক্যমত ফতোয়া, যারা টেটু আঁকে তারা পবিত্রতা অর্জন করতে পারে না। ওখানে সুন্দরভাবে পানিটা পৌঁছে না। যদি না পৌঁছে, আপনার ওযু হবে কিভাবে? আপনার গোসল হবে কিভাবে? গোসল ওযু না হলে ইবাদতও কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না। এজন্য টেটু আঁকা কি জায়েজ না হারাম বলেন? ও যুবকেরা, এই টেটু আঁকা, অঙ্কন করা বর্জন করতে হবে, এর থেকে ফিরে আসতে হবে। যারা করেছেন তওবা করে ফিরে আসেন। টেটু আঁকলে এমন একটা অবস্থা, এটা আর ওঠানোই যায় না। কি বলেন? এটা ছবি, একটা স্টিকার, কোনো কিছু আলগা লাগালে তো ওঠানো যায়, কিন্তু টেটু এমন যে খোদাই করে এটা করা হয়, এটা আর ওঠানো যায় না। এজন্য এটা বর্জন করুন। ইহুদিদের কালচার, এর থেকে ফিরে আসুন। তাদের সংস্কৃতি, এটা না দেখলে আমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হবে বলেন? সমস্যা হবে না। আল্লাহ তাআলা বর্জন করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে খেয়াল রাখতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন, যে যার সাথে সাদৃশ্যতা রাখবে, মিল রাখবে, ভালোবাসা রাখবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অনুকরণ, তাদেরকে ভালোবাসা, নবীর শত্রুদেরকে ভালোবাসা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। নবীর ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা অন্তরে পরিপূর্ণ ধারণ করার তৌফিক দান করেন। আমিন। নবীজি বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আমার সাথী, আমার সাহাবী যারা আছে সকলের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাবে না, সমালোচনা করবে না তাদেরকে নিয়ে। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এটা আমরা খুতবায় পড়ি। যারা তাদেরকে ভালোবাসবে, এটা আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসবে। ওমান আবগাদাহুম, যারা তাদের প্রতি বিদ্বেষ রাখবে, এটা আমার প্রতি বিদ্বেষের কারণেই বিদ্বেষ রাখবে। তার মানে কোনো একটা সাহাবীর প্রতি আপনি বিদ্বেষ রাখবেন, তার অর্থ আপনি নবীজির প্রতি বিদ্বেষ রাখবেন। অনেকে ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবী ছিলেন, তার ব্যাপারে
বিদ্বেষ পোষণ করে, মনে রাখবেন ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওনার ছেলের কি দোষ সেটা আল্লাহ পাকের কাছে সুপর্দ, কিন্তু সাহাবীর ব্যাপারে আপনি মুখ খুলতে পারবেন না, সাহাবীর ব্যাপারে অন্তরে বিন্দু মাত্র আপনি বিদ্বেষ পোষণ করতে পারবেন না, সে আদনা থেকে আদনা সাহাবী হোক। আল্লাহ পাক আমাদেরকে এই গুণ নসিব করেন, সাহাবায়ে কেরামের প্রতি পূর্ণ ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। সর্বশেষ সকলে আছেন একটা মাসআলা বলবো। মাসআলাটা হলো, নামাজের মধ্যে যখন আমরা তাকবীর বলি, রুকুতে যাই, সেজদায় যাই, এই তাকবীরের মধ্যে কয় আলিফ টানতে হয় আপনারা জানেন? এক আলিফ টানতে হয়। কয় আলিফ? আল্লাহু আকবার। এই আল্লাহ শব্দের যে লাম আছে, এই লামের মধ্যে খাড়া জবর, এটাকে মধ্যে তবাই বলা হয়। মধ্যে তবাই, হামজার মধ্যে যদি খাড়া জবর খারাজের উল্টা পেশ হয় তাহলে এটাকে মধ্যে বদল বলে, ওইটাও একালিফ মদ। কিন্তু হামজা ছাড়া অন্য যে কোনো হরফে যদি খাড়া জবর খারাজের উল্টা পেশ হয় এটাকে মধ্যে তবাই বলে, একালিফ টানতে হবে। কয় আলিফ? তাহলে একালিফের পরিমাণ আল্লাহু আকবার কতটুকু বলেন? আল্লাহু আকবার। কিন্তু আমি যদি বলি আল্লাহু আকবার, বেশি হইল না? 2 আলিফ 3 আলিফ টান হইল। এখানে দেখেন কি বলেছেন ওলামায়ে কেরাম, কি বলেছেন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিনাহুল ফিকরিয়াতে বলেছেন, মধ্যে তবাইতে এক আলিফ থেকে বেশি 2 আলিফ বা তার চেয়ে বেশি টানা নিকৃষ্ট এবং হারাম। মোল্লা আলী কারি মেশকাতের ব্যাখ্যাগ্রন্থ মেরকাতে বলেছেন, আল্লাহ শব্দের আলিফে অতিরিক্ত কোনো টান নেই। মিশরের আল আজহারের শাইখুল কোররা শায়েখ মোহাম্মদ মক্কি নসর নিজ গ্রন্থে উনি লিখেছেন যে মধ্যে তবাইকে এক আলিফের চেয়ে বেশি টানা শরীয়তের দৃষ্টিতে হারাম। এজন্য আল্লাহু আকবার এরকম, আমি এই জন্য বলছি, আমি স্পষ্ট বলছি, এই মসজিদের মধ্যে এরকম তালিম দেওয়া হয়। এই জন্যই বলা হয় আলেম ছাড়া অন্য কেউ তালিম মাসআলা বললেই বিভ্রান্ত হয়। একটা ইমাম যদি আল্লাহু আকবার বলে, কি ক্ষতিটা হবে আমি বলি? পিছনে যত মুক্তাদি আছে তারা আমার আগে আল্লাহু আকবার বলে ফেলার সম্ভাবনা আছে, আছে কি নাই? আমি যদি এরকম বলি আল্লাহু আকবার, তাহলে পিছন থেকে অনেক মুক্তাদি আমার আগে বলবে না? কত বড় ক্ষতি হবে জানেন? এই মুক্তাদিরা আমার আগে বাধার কারণে তাদের নামাজ নষ্ট হবে, নামাজই হবে। এখানে মাসআলা দেওয়া হচ্ছে যে আল্লাহু আকবার জোরে টানা, রুকুতে জোরে টানা, সামি আল্লাহ, এটা সহিহ, এটা সুন্নত। আর এক আলিফ টানার সুন্নত না। বুধবারে তালিম দেওয়া হয়েছে, আমার কাছে প্রমাণ আছে, আমি স্পষ্ট মসজিদে বলবো, কেউ যদি মাসআলা দেন বুঝে শুনে মাসআলা দিবেন, কোনো ভুল মাসআলা দিবেন, বলতে পারে হুজুর কানে কানে তারে বললেই তো হয় যে ভুল করে। যদি জনসম্মুখে ভুল করা হয়, ভুলটা জনসম্মুখেই বলে দিতে হয়, এটাই নিয়ম। জনসম্মুখে ভুল করা হলে সে ভুলটা জনসম্মুখে বলে দিতে হয়। এজন্য বলছি মাসআলা দিবেন, গায়রে আলেম মাসআলা দেওয়ার আগে আলেমের কাছে বুঝে আসবেন। মাসআলা ভুল দিবেন, স্পষ্ট এখান থেকে আমি সব ভুল বলে দেব। আপনি এই মাসআলা কেন দিচ্ছেন? যদি রুকুতে আল্লাহু আকবার বলে ইমাম এরকম টান দিয়ে যায়, তাহলে মুক্তাদি দেখা যাবে আল্লাহু আকবার আগে বলে ইমামের আগে চলে গেছে, সেখানেও ভুল করলো, সেজদাও ভুল করলো, সব জায়গায় ভুল করবে। এক আলিফ টানতে হবে, আল্লাহু আকবার, এটা সুন্নত। আপনি কত দলিল লাগবে? ফিকহের কিতাবে আমরা পড়তে পড়তে এই পর্যন্ত এসেছি। বাংলা পড়ে যদি আলেম হওয়া যেত সবাই আলেম হইতে পারত, বাংলা পড়ে আলেম হওয়া যায় না। বরং উলামায়ে কেরাম একটা সময় নিয়ে দীর্ঘকাল পড়ে তারপর জেনেছেন। ফিকহের কিতাব, হাদিসের কিতাব, এগুলো বোঝার যোগ্যতা লাগবে, তারপরে মাসআলা দিতে হবে। যদি গায়রে আলেম আপনাকে মাসআলা দিতেই হয়, তাহলে আলেমের কাছ থেকে ভালোভাবে জেনে তারপর বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।